আমরা যেদিন আসছি রবিবার দিন, ওই দিনেই ফ্লাইট সব বন্ধ হয়ে গেছে। আমরাও এয়ারপোর্টে আসছি, খুব শুনতেছি যে দমাদম ফ্লাইট সব বন্ধ হয়ে যেতেছে, বিমান চলবে না। আল্লাহর মেহেরবানি, সৌদি এয়ারলাইন্স আমার ফ্লাইট ছিল রাত্রের 2:30 ওমরার থেকে আসতেছিল এই রবিবার দিন। তো আমাদের বোর্ডিং হয়েছে, আমাদেরকে মাল বুকিং নিছে, ইমিগ্রেশনও করাইছে। বাকি ইমিগ্রেশন এবং বোর্ডিং করাইছে প্রায় 8 ঘন্টা, তখনও আরো বিমানের টাইমে 8 ঘন্টা বাকি। তো আমরা ভাবছি যদি ওগুলো করাইছে আর কি, বাকি বিমান হয়তো ছাড়বে না। এইভাবে অপেক্ষায় থাকতে থাকতে সর্বশেষ চূড়ান্ত যখন বুঝছি যে না, বিমান ছাড়বে আমগোটা, সৌদি এয়ারলাইন্স বন্ধ করে নাই। তো আমাদের শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, আমার হযরত হুজুর, একসাথে আমরা ছিলাম একই কাফেলায়। আলহামদুলিল্লাহ প্রায় 101 জন একসাথে আমরা উমরার সফর করছি, একসাথে গেছি আসছি। তো হুজুরের সবাইরে বলছে ওযু করে নেন, তওবা ইস্তিগফার কইরা আল্লাহর কাছে মাফ চাইয়া শহীদ হবেন যদি এই নিয়ত করে উঠেন বিমানে। যদি গন্তব্যে পৌঁছে তো পৌঁছলেন, আর না পৌঁছতে না, এই কথা। তাইলে বুঝাইতে চাইলাম আমরা বেঈমান দুশমন কাউকে ছাড়ব না। আজ আমাদের জন্য আমাদের আল্লাহই ভরসা, আমাদের জন্য আমাদের আখিরাতই পাওয়া। দুনিয়া যে কদ্দুর পাই এর দূরই অতিরিক্ত, এটা তেমন কিছু। এজন্য তাকওয়া একজন মুমিন হিসাবে আমাদের জন্য জরুরি, আমাদের জন্য জরুরি। আর রমজানের এই পুরা আয়োজন তাকওয়ার আয়োজন। রমজানের এই পুরা আয়োজনটা কিসের আয়োজন বলেন? তাকওয়ার আয়োজন। আমাকে আপনাকে মুত্তাকি বানানোর আয়োজন। আমাকে আপনাকে গুনাহ থেকে বাঁচাইবার, জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য মালিক যেন দয়া করে নিজে এই আলাদা আয়োজনটা সাজাইছেন। আল্লাহ বলছে, বান্দা এই একটা মাস রমজান, পুরা মাস রোজা রাখবা, পিছনের গুনাহ মাফ। তারাবি পড়বা, পিছনের গুনাহ মাফ। ইফতার করবা, দোয়া কবুল হবে। সাহারি খাইবা, বরকত পাবে। শেষ দশক ইতিকাফ করবা, বরকত পাইবা। শেষ দশকের বেজর রাত্রিতে সবে কদরের তালাশে দোয়া কান্নাকাটি করবা, আমি আল্লাহ কোটি কোটি বান্দা জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দেব। বাস্তবিক অর্থে রমজানকে যদি কদর করে কেউ কাঁদতে থাকে, দোয়া করতে থাকে, চেষ্টা করতে থাকে, তাহলে প্রথম রমজানে মাফ করা শুরু হয়। আশা করা যায় রমজান শেষ হইতে হইতে আর তেমন কেউ বাকি থাকবে না, সব জান্নাতি হয়ে যাবে, সব জান্নাতি হয়ে যাবে। কিন্তু শর্ত হলো দিন চাই, শর্ত হলো আমার মানসিকতা লাগবে, আমার ভিতরে এই ফিকির লাগবে, আমার ভিতরে এই অনুভূতি থাকতে হবে যে আমি রমজানে আছি। এখন রমজান, এখন গুনাহ থেকে মাফ পাওয়ার মাস, এখন কিছু অর্জন করার মাস। আমাদের কই সেই মানসিকতা? আমাদের মানসিকতা কই? এই জন্য ভাই এটা দরকার, দয়া করে জায়গায় জায়গায়, আজকেও দেখছি আপনার জায়গায় জায়গায় মার্কেটগুলোতে ব্যাপক আয়োজন, লাইটিং। আমি সকালবেলা কুমিল্লা ক্যান্টনমেন্ট তরকারি কিনতে গেছি, গুমতি টাওয়ার, ওইখানে দেখছি বিশাল লাইটিং, ডিজাইন, ডেকোরেটর করে আপনার চলতেছে। সকালবেলায়, সকাল 10টা 10:30 না বাজতেই মহিলাদের ভিড় আর ভিড়। হায় মুসলমান, আল্লাহর বান্দা বান্দিরা, রমজানকে এতটুকু বিবেক বছরের পর বছর, এত আলেম, এত উলামা, এত ইমাম, এত খতিব এতভাবে বলা পরেও দুর্ভাগ্য মুসলমান এত বদনসিব যে না পুরুষগুলো মহিলাগুলো সবার মানসিকতা একটাই যে রমজান মানে বেডি, মহিলা, মেয়ে, স্ত্রী, কন্যা সব বাজারে ছেড়ে দেওয়া। আহা, এই অসভ্যতা, এই অসভ্যতা, এর চাইতে বড় অসভ্যতার কি?
এটা মনে রাখবেন। এই যেই পুরুষগুলো নিজেদের স্ত্রী কন্যাদেরকে এইভাবে বাজারে ছেড়ে দিছেন, খোদার কসম, এত বড় রমজান, রহমত মাগফিরাতের এই মাস, নাজাতের এই মাসকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখাইছেন। ইনশাআল্লাহ মনে রাখেন, আশা করা যায় হাসরের ময়দানে স্বামী স্ত্রী বাপ জি সবগুলার একসাথে টাঙ্গাইয়া ফিরব, একসাথে টাঙ্গাইয়া ফিরব। তুই নাফরমান স্বামী, তোমার জীবিত থাকাকালীন তোমার স্ত্রী বাজারে বাজারে রমজান মাসে ঘুরছে, তুমি কি করছো? তুমি বাপ তুমি কি করছো? একটা আমরা মস্কারি বানাই নিছি, এক জোড়া জুতা, একটা থ্রি পিস, একটা সামান্য গহনা, সামান্য একটু কেনাকাটা, এর জন্য এত বড় রমজান আমরা বিসর্জন দিই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে বিবেক দান করে আমার ভাই। অতএব আমার কথার মূল অংশ এটা যে রমজানে এ কথা বুঝাইতে চাই যে আমাদের জীবনের দুইটা অংশ, একটা হলো ঈমান, একটা হলো তাকওয়া। বলেন, ঈমান এবং তাকওয়া। তাকওয়া এই দুই জিনিস অর্জন করিলে আমাদের ঠিকানা কোথায়? জান্নাত। আর এই তাকওয়া অর্জনের সর্বশ্রেষ্ঠ মাস, সুযোগ, মৌসুম, সিজন রমজান। রমজান, রমজানের রোজা, রমজানের তারাবি, রমজানের ইফতার, রমজানের সাহারি, রমজানের এতেকাফ, রমজানের শবে কদর, এই 6টা সবগুলোর মাধ্যমে, সবগুলো পূর্ণতার মাধ্যমে আপনার রমজান দামি হবে, আপনার তাকওয়া অর্জন হবে, আপনি জান্নাতের মেহমান হবেন ইনশাআল্লাহ। এজন্য একটা জিনিস মনে রাখবেন, রোজা আলহামদুলিল্লাহ সবাই পালন করে মোটামুটি, তারাবি আলহামদুলিল্লাহ অধিকাংশ মুসলমান পালন করে, আদায় করে, ইফতার আদায় করে, সাহারি আদায় করে, শবে কদরের আশায় বেজর রাত্রিতে কাঁদে, দোয়া কান্নাকাটি করে। কিন্তু দুর্ভাগ্য হলো রমজানের পূর্ণতার জন্য কোরআন শরীফে সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াত পর্যন্ত মোট 5টা আয়াতে আল্লাহ রমজানের উপরে বিস্তারিত আলোচনা করেছেন। করে আল্লাহ শেষ কথা বলছেন যে আমি এই কথাগুলো বিস্তারিত বলে তোমাদেরকে শুনাইলাম যেন সকলেই মুত্তাকি হইতে পারে। তো এই বিস্তারিত আল্লাহ বলছেন। আর সর্বশেষ যেই মাসআলা, যেই আমলের কথা আল্লাহ রমজান উপলক্ষে কোরআনে শেষ যেটা বলছেন সেটা হলো ইতিকাফ। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আল্লাহ তাআলা বলছে, বান্দা রমজান মাসের রাত্রিবেলা স্বামী স্ত্রীর মিলামেশা আমি আল্লাহ অনুমতি দিলাম, তবে শেষ দশক যখন ইতিকাফের টাইম হবে তুমি ইতিকাফে চলে আসবা, তখন সেটাও নিষিদ্ধ করে দিলাম। অর্থাৎ শেষের 10 দিন তোমায় আমি আল্লাহ তোমাকে যেন একান্তই আমার ঘরে আমার কাছে চাইছি, তুমি আসো আমার কাছে থাকো। 10 দিনের মাথায় ঈদের চাঁদ উঠলে ধুয়ে মুছে পাক সাফ করে মুত্তাকি বানায়া জান্নাতি বানায়া। এই জন্য এই একটা আমল বছরের পর বছর আমাদের ছুটে যায়, তাহলে আপনার পূর্ণ হইল কই? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত কোনোদিন, যেদিন থেকে রমজান, যেদিন থেকে ইতিকাফ, সেই বছর থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বছর রমজানের শেষ দশকের ইতিকাফ ছাড়েন নাই। হাত্তা তাওয়াফাহুল্লাহ, বুখারীর আবার মৃত্যু পর্যন্ত। সুম্মা ইতাকাফা আজওয়াজাহু বাদাহু, অতঃপর নবীজির স্ত্রীগণ, নবীজির 9 জন বিবি জীবিত ছিলেন, এই 9 জনই ওনারাও মৃত্যু পর্যন্ত ইতিকাফ করে গেছে। নবীর বিবিগণ পর্যন্ত কোনোদিন ইতিকাফ ছাড়ে নাই, সাহাবায়ে কেরাম ইতিকাফ ছাড়ে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 10 বছরে
কথাটা বুঝেন, মদিনায় থাকাকালীন 10 বছর, তো এর মধ্যে 9 বছর পূর্ণ আর 10ম বছর তিনি ইন্তেকাল করছেন। এই 9 বছরে মোট 57টি যুদ্ধ পরিচালনা করেছেন। কয়টা যুদ্ধ? নবীজি নিজে 27টা যুদ্ধে 9 বছরে সশরীরে অংশগ্রহণ করেছেন। কিন্তু এই 57টা যুদ্ধে একটা যুদ্ধ 9 বছরে শেষ দশকে হয় না। রমজানের শেষ দশকে কোনো যুদ্ধ করে না। 17 রমজান যুদ্ধ হয়েছে, বদরের যুদ্ধ। মক্কা বিজয় করছে নবী রমজান মাসে, কিন্তু শেষ দশকের ইতিকাফ, শেষ দশক একটা যুদ্ধ নাই ইসলামের ইতিহাসে রাসূলুল্লাহর জীবনে। তিনি যথাযথ গুরুত্ব দিয়ে ইতিকাফ। এজন্য আমার শায়েখের এটা কথা, আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, প্রত্যেকের জন্য ইতিকাফ করা উচিত। খতিব সাহেব বছরের পর বছর বলবেন আপনার সময় হবে কোন দিন। ইমাম সাহেব বছরের পর বছর বলবেন আপনার সময় হবে কোন দিন। আপনি আখিরাতে যাবেন না? আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি ব্যস্ত? আপনি নবীজির সাহাবাদের চাইতে বেশি ব্যস্ত? আমারে যেদিন হযরত 2013 সালে এই কথা বলছে আমার হুজুর আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব, সেই থেকে আলহামদুলিল্লাহ গত বছর পর্যন্ত আল্লাহর দয়ায় আর কোনোদিন ইতিকাফ বাদ যায় না। এটা হিম্মতের ব্যাপার। ইনশাআল্লাহ পাক্কা নিয়ত করে যে খতিব সাহেব বসবেন ইতিকাফ, ইমাম সাহেব বসবেন ইতিকাফ, খাদেম সাহেব বসবেন ইতিকাফ। আমি বহু মানুষ, আমার অনেক সময় অনেক ইমাম সাহেব যদি ফোনে বলে হুজুর একজন লোক ইতিকাফের জন্য পাচ্ছি না, তাহলে আমি বললাম ওই মসজিদে ইমাম সাহেব নাই। ইমাম সাহেবই তো কইতে আছে কাহিনী। আপনি কি তার ঘোড়ার গাছ কাটেন? হ্যাঁ, আপনি একটু ব্যস্ত হয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন ছাড়ে নাই, আপনি কোনোদিনও করেন নাই। হ্যাঁ বলে এটা হুজুর সুন্নতে মুআক্কাদা কিফায়া, সকলের পক্ষ থেকে কিছু মানুষ করিলে হয়ে যায়। তো ধরেন সকলের পক্ষ থেকে একজন মানুষ করিলে হয়ে যায়, আমিও ধরে নিলাম সেই একজন আমি হব না কেন? কথা বলেন না কেন? একজন করলে হয়ে যায়, ঠিক আছে, সেই একজন প্রত্যেক বছর অন্য মানুষ হইতো কা, আপনি হবেন কোন দিন, আমি হব কোন দিন? কাজে আমি হব ইনশাআল্লাহ, আমি ইতিকাফ করব। আমাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আপনারা প্রত্যেকে নিয়ত করেন যে ইতিকাফ করা দরকার, ইতিকাফ করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন গোটা মহল্লাবাসী যত নেক আমল করে সমস্ত নেক আমলের সওয়াব ইতিকাফকারী মসজিদে ঘুমায় ঘুমায়। শবে কদর শেষ 10 রাত্রে, বেজর রাত্রিতে শবে কদর আল্লাহ যখন দেয়, জেন দিয়েই দাও, রাতে 2টা বাজে হোক আর সন্ধ্যায় দাও, আল্লাহ শবে কদরের মর্যাদা ফজিলত যেই রাত্রে যেই সময়ে দেউক না কেন, যখনই দেন আল্লাহর কাছে যখনই দেয়, তো এটা নিশ্চিত ইতিকাফ যে ব্যক্তি করে মসজিদে পরে না দিয়া কোনো সিস্টেমে না। 21 তারিখ হোক, 23 তারিখ হোক, 25 তারিখ হোক, 27 তারিখ হোক, 29 তারিখ হোক, সন্ধ্যা রাত্রে হোক, মাঝরাইতে হোক, শেষ রাইতে হোক, আল্লাহ শবে কদরের মর্যাদা মনে করেন এখন দিতেছে। তো এই সময় যে টাইমে দাও ইতিকাফকারী তো মসজিদে আল্লাহ বল কাছে সেজন্য বলে বান্দা আমারে না দিয়া আপনি যাইবেন কই? আল্লাহ বলবে আমি বলছি তোমারে দিতাম না, তোমারে দিতে আনছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, এটা দরকার। আল্লাহ এটা দরকার। জওয়ান ছেলেরা ইতিকাফে বসা উচিত, মাঝবয়সীরা ইতিকাফে বসা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমি তো মাস্টারকে বলছি কালকে রাত্রে, অনেকক্ষণ ধমকাধমকি করছি, বলছি যে
আলহামদুলিল্লাহ এখানে এতেকাফ করে। আমি বলছি না, এইবার আমার দাবি হলো আমার সাথে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী হুজুরের যেই মাদ্রাসা সুধন্যপুর, সেখানে এতেকাফ করার জন্য বলছি যে আপনি আমার সাথে এতেকাফ করেন। আমরা আলহামদুলিল্লাহ কমপক্ষে 1100 থেকে 1200 লোক একসাথে এতেকাফ করি। গত বছরও প্রায় 1100 সাথী এতেকাফ করছে এক মসজিদে, মিয়া এক মসজিদে, বুঝছেন, এক মসজিদে। আলহামদুলিল্লাহ হ্যাঁ, কমপক্ষে 50 জন মানুষ এমন আছে যারা কাইন্দা বলছে আমার হুজুর একটা সিটের ব্যবস্থা করে দেন। নাই, কোনো সিট নাই। সিঁড়ির তলে দিয়ে যে একটু জায়গা আছে ওইখানেও 4-5 জন মানুষ থাকে। ওই সিঁড়ির তলে দিয়ে একটু জায়গা থাকে না, ওইটার মধ্যেও মানুষ থাকে। 5 তলা মসজিদ, ভরপুর মসজিদ। আলহামদুলিল্লাহ, আপনাদের দাওয়াত রইল, একদিন গিয়ে দেখে আসবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। অতএব আজকে শেষ কথা এটা, আমাদের এই মাদ্রাসা, আমি 10টা বছর এই মসজিদে থাকাকালীন বারবার এই মাদ্রাসার খোঁজ খবর আমি নিছিলাম, চেষ্টা হয়েছে। বিভিন্ন পারিপার্শ্বিকতা ছিল, প্রতিকূলতা ছিল, অনেকবারই উদ্যোগ নিয়ে এই মাদ্রাসাটা সুন্দরভাবে চালু করা যায় নাই। আলহামদুলিল্লাহ আজকে আইসা এটা অনেক খুশি লাগলো যে ছেলেদেরকে দেখলাম, হাফেজ সাহেবকে দেখলাম, মাদ্রাসাটা চালু হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। দেখেন, একটা কথা মনে রাখবেন, শুধু আল্লাহর কোরআন যেখানেই তেলাওয়াত হয় ওই জায়গা, ওই পরিবেশ, ওই মহল্লা নিশ্চিত দামি হয়ে যায়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর সবসময় বলে, মাদ্রাসা কোরআনের ঘর যেখানে, সেটা হলো গোটা মহল্লাবাসীর জন্য পাওয়ার হাউস। পাওয়ার হাউস মানে কি? অর্থাৎ বিদ্যুতের স্টেশন, যেখান থেকে সর্বত্র বিদ্যুৎ সরবরাহ হয়। মাদ্রাসা থাকলে ওই মাদ্রাসার থেকে আপনাদের ঘরে ঘরে আল্লাহর কোরআন, আল্লাহর দিন, শরীয়ত, আখিরাতের কথা সরবরাহ। আজকে আমরা মনে করেন আপনাদের কাছে কিছু কথা বলছি এখন, তো এটা আমরা মাদ্রাসায় কোনো না কোনো মাদ্রাসায় পড়ছি, তো ওই মাদ্রাসার বরকতে পড়ছি। আমরা মাদ্রাসায় পড়াকালীন কত মানুষ টাকা দিছে, দান করছে, যাকাত দিছে, সাদকাতুল ফিতর দিছে, হাদিয়া দিছে, ইট বালু সিমেন্টের মধ্যে অংশগ্রহণ করছে। আমার 12 বছর আমি যেখানে যেখানে পড়ছি, তো ওই সব মাদ্রাসায় হাজারো মানুষের সহযোগিতা ছিল কিনা বলেন? তো মনে রাখবেন, নিঃসন্দেহে আমার এই বলার দ্বারা, আমার কোনো আমলের দ্বারা যদি কোনো সওয়াব হয়, ওনারা সকলেই ওনাদের আমল নামায় সে সওয়াব পাবে। কারণ আমার এই বেড়ে ওঠার পিছনে ওনাদের অবদান আছে। আমার হুজুর আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলে অনেক সময় দোয়ার মধ্যে, আমি অনেক শুনছি যে আল্লাহ, আমার শরীরের রক্তের একটা একটা ফোঁটার মধ্যে যত মানুষের দান আছে, যত মানুষের সহযোগিতা আছে, ভালোবাসা আছে, আল্লাহ আপনি সকলকে উত্তম বিনিময় দান করুন। এজন্য মাদ্রাসায় দান করা, সহযোগিতা করা, এটা অনেক বড় নেকি, অনেক বড় নেকি, অনেক বড় নেকি, অনেক বড়। আপনাদের কাছে আমার আবদার, 1 নম্বর, যে আপনারা আপনাদের এই মাদ্রাসাটা সবাই আলহামদুলিল্লাহ এই মাসেও রমজান উপলক্ষে আপনারা যে দান করেন, সাদাকা করেন, যাকাতের টাকা দেন, তো এর মধ্যে থেকে একটা অংশ অবশ্যই এই মাদ্রাসার মধ্যে দেবেন। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। যার উপরে যাকাত নাই আপনি দান করবেন, নফল দান করবেন, রমজান মাসে দান করবেন। আপনি 1000 টাকা দিবেন, 500 টাকা দিবেন, 10,000 টাকা দিবেন, 5,000 টাকা দিবেন, আল্লাহ এতে বরকত দান ইনশাআল্লাহ। আর আমি ইনশাআল্লাহ দোয়া করব যেন এই বাচ্চাগুলোকে সাথে নিয়ে হাফেজ সাহেব আপনিও মেহনত করবেন। আল্লাহর কোরআন যেখানেই মেহনত করেন সেখানেই নেকি হবে, সেখানেই সওয়াব হবে। এই দুনিয়ায় কেউ মূল্যায়ন করুক বা না করুক, আমি তো একটু আগেই বললাম, আল্লাহ বলছে, বান্দা ইমানদারকে তো আমি চাইছিলাম দুনিয়া টোটালি না দিতে, শুধু বেশি কষ্ট হইল দেখা একটু দিছি, আরে টোটালি না দিতাম চাইছে। আল্লাহ আমাদেরকে আখিরাতে দেবে ইনশাআল্লাহ। তাই ইনশাআল্লাহ তোমরা তালেবে ইলম, তোমরাও আল্লাহ চাহে তো পড়বা ভালোভাবে, ঠিক আছে ইনশাআল্লাহ। তোমরা দাঁড়াইয়া সালাম দাও সবাই, যাও দাঁড়াও বা দাঁড়াও, ওদিকে ফিরো।
ওদিকে মুসল্লিদের দিকে ফিরো, সালাম দাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। বসো আব্বা, বসো বসো। এগুলো আপনারা নিজেরা কষ্ট করে উঠাবেন। আল্লাহ চাহে তো আপনারা প্রত্যেকে আপনাদের পক্ষ থেকে ভালোবাসা মহব্বতের সাথে আপনারা আপনাদের যাকাতের টাকা, নফল টাকা আপনারা দান করবেন, বলেন ইনশাআল্লাহ। দেখেন, আমার শেষ আরেকটা কথা আছে, 1 মিনিট। সেটা হলো, আমি ব্যক্তিগতভাবে আমার কুমিল্লা ক্যান্টনমেন্ট যেই মাদ্রাসা, আজকে 10 বছর আমার মাদ্রাসার বয়স। এই 10 বছরে মাদ্রাসায় প্রায় 500 জন ছাত্র এখন পড়ালেখা করে, 34 জন শিক্ষক কর্মচারী স্টাফ আছে মাদ্রাসায়। তো আমার অনেক দিনের স্বপ্ন, আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায়, দোয়ায় সারা দেশে যে কম বেশি আমি ওয়াজ মাহফিল করি, এই মাহফিল করতে করতে আমার একটা স্বপ্ন ছিল বেশি, যে সারা বাংলাদেশের কিশোর যুবক নওজোয়ান ছেলে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া, তাদের জন্য আলাদা কিছু করা, আলাদা কিছু মেহনত করা, এটা আমার অনেক দিনের ইচ্ছা। এই জন্য আমি সবচেয়ে বেশি ওয়াজ মাহফিলে যুবক ছেলেদেরকে বেশি বলি, ফেরাইবার কথা বলি, আল্লাহর দিকে ফিরতে বলি, নামাজের কথা, আখিরাতের কথা, চরিত্র সুন্দর করার কথা আমি তাদেরকে এটা খুব বলি। তো আপনাদের কাছে আমার একটা আশা, এটা বলা, জানানো যে আমি আলহামদুলিল্লাহ আমার ওই মাদ্রাসার পাশে, আমি এতদিন ভাড়া বাড়িতে ছিল, আমরা নতুন করে আজকে 1 বছর যাবত প্রায় 118 শতক জায়গা একসাথে একটা বড় জায়গা কিনছি। এই জায়গাটা 2টা উদ্দেশ্যে, একদিকে বাচ্চাদের এই নুরানি নাজেরা হিফজ কিতাবখানা, বাচ্চাদের জন্য মাদ্রাসা হবে, আর আরেক দিকে আমরা সারা বাংলাদেশের বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া যত কিশোর যুবক ছেলে আছে এবং অন্য বয়সী, অন্য শ্রেণীরও, অন্য বয়সীও, বৃদ্ধ জওয়ান বুড়ো, যেই কোনো মুসলমান বছরের যেই কোনো দিন যার যেটুকু সময় হাতে আছে এটুকু সময় নিয়ে ওখানে যাবে। আলাদা শিক্ষক কর্মচারী রেখে মাদ্রাসা চালু করতে চাইতেছি। মাদ্রাসাতুল মুসলিমিন, মুসলমানদের মাদ্রাসা, অর্থাৎ সব শ্রেণীর মুসলমানের জন্য, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ, এটা হলো আমার স্লোগান। 3 ঘন্টা হোক আর 1 সপ্তাহ হোক, 1 দিন হোক আর 10 ঘন্টা হোক। তো আমি এই আশায় আপনাদের কাছে এই জায়গাটা কিনছি, যে একটা কাগজ হ্যান্ডবিল আপনাদের হাতে দিলাম, এখানে দিচ্ছি আমি, এটা শুধু রাখবেন, পড়বেন, এই আশায় যদি যাকাতের না নফল দান থেকে যদি কারো মন চায়, আমাদের ওই জায়গাটার মোট দাম 2,62,00,000 টাকা, অনেক বড় জায়গা, 118 শতক জায়গা। তো এক নামাজের মুসল্লা যায় নামাজ পরিমাণ জায়গার দাম হইল 4,200 টাকা, মাত্র 4,200 টাকা। তা আমরা এই আবেদনটা করছি, সারা বাংলাদেশ থেকে কেউ যদি এই 4,200 টাকা, মানে এক নামাজের মুসল্লা যায় নামাজ পরিমাণ কেউ আমাদের ওই মাদ্রাসার জমিতে অংশগ্রহণ করে, ইনশাআল্লাহ আমরা তাকে আমাদের মাদ্রাসার উন্নয়ন সদস্য হিসাবে বানাবো। পরবর্তীতে ওইখানে মসজিদ মাদ্রাসা যাই হবে ইনশাআল্লাহ, আশা করি। আল্লাহ চাহে তো আপনারা সবাই সদকায়ে জারিয়ার সওয়াব পাইবেন। এই জন্য যার ভাল লাগে আপনারা 4,200 টাকা এক নামাজের মুসল্লা পরিমাণ জমিতে, মাটিতে অংশগ্রহণ করবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। আমাদের এই ফরদাবাদ, আচ্ছা এটার নাম কি, এই মাদ্রাসার নাম? আচ্ছা আচ্ছা, আমাদের এই আলিয়া জমখা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, এখানে সারা বছর আপনারা দান করবেন এবং এই রমজান উপলক্ষে অবশ্যই আপনাদের যাকাত, আপনাদের সাদকায়ে ফিতির, সাদকায়ে ফিতির কত? 110 টাকা সর্বনিম্ন, সর্বোচ্চ 2805 টাকা, 2805 টাকা। আমি নিয়োগ করছি আমার
7 জন আমি এই টাকা হিসেবে সদকা নিব ইনশাআল্লাহ। 2805 টাকা হারে আমি দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনাদের নদী সর্বোচ্চ সর্বোচ্চ মানে একজনের ফিতরা ইচ্ছা করলে 2805 টাকাও দিতে পারে, আর সর্বনিম্ন হলো কত? 110 টাকা। যেমনি সুবিধা হয় দিবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। আমার এই মাদ্রাসার মধ্যে আপনারা আমার মুসল্লি, আপনারা আমার মহব্বতের মানুষ। 4200 টাকা খুব বেশি টাকা না, দেখা গেছে হয়তো একদিন ভুলে যাবেন, কিন্তু সদকায়ে জারিয়ার সওয়াব পাইবেন। আপনার আমলনামার মধ্যে সওয়াব পাইতে থাকবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ তৌফিক দেন। আর কোনো কথা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক ওয়া ফাআল বিনা খায়রান কামা আনতা শানুক। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিন নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন গাদাবিকা ওয়া মিনান নার। মাওলাই করিম, আপনি মাফ করে দেন। মেহেরবান মাওলা, আপনি মাফ করে দেন। আল্লাহ, মাহে রমজান কোটি কোটি বান্দাকে তো মাফ করবেন। আল্লাহ, আমরা কয়েকজন আমাদেরকে মাফ করে দেন। আপনার ঘরেই বসেছি মাওলা, আপনার কালাম থেকেই 2-4 কথা শুনেছি মাওলা। আল্লাহ, জাহান্নামের ভয় করছি মাওলা, জান্নাতের আশা করছি মাওলা। মাগফিরাতের এই দশকে মাওলা মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে মাফ করে দেন, মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না।
রমজান পর্যন্ত আপনি তো হায়াত দিয়েছেন, রমজান আপনি তো নসিব করেছেন মাওলা। আজ মাফ করে দেন, মাফ করে দেন। এমন রমজান পেও যদি মাফ না পাই, আইলে মাফ মিলবে আর কোন দিন মাওলা। আল্লাহ আপনি দয়া করেন, আপনি দয়া করেন। আপনি রহমান, আপনি রহিম, আপনি গফফার, আপনি গফুর, আপনি আরহামুর রাহিমিন। মাফ করে দেন, মাফ করে দেন। মাকে মাফ করে দেন, বাবাকে মাফ করে দেন, দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন, আত্মীয় স্বজন বংশধরকে মাফ করে দেন, বিবি বাচ্চাদেরকে মাফ করে দেন, ছেলে মেয়েদেরকে মাফ করে দেন, ভাই বোনদেরকে মাফ করে দেন, দোস্ত বন্ধুদেরকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। রমজান মাসে যেভাবে কবরের আযাব বন্ধ, এই কবরের আযাব আর উঠাইয়েন না মাওলা, আর দিয়েন না মাওলা। আল্লাহ মসজিদের পাশে এই গোরস্থানে আল্লাহ কত কবরবাসী মাওলা, তাদের স্বজনরাই আজকে হাত তুলেছে। আল্লাহ সকলকে মাফ করে দেন, আল্লাহ সকলকেই মাফ করে দেন, দেন মাওলা, মাফ করে দেন। আল্লাহ কতজন কতভাবে দোয়া চেয়েছে, আল্লাহ যে যেভাবে দোয়া চেয়েছে, আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদ আপনি পূরণ করে দেন। আল্লাহ আজকের এই আয়োজন যারা করেছে, যারা যত সহযোগিতা, ভালোবাসা, পরামর্শ, দান, টাকা পয়সা, সহযোগিতা সব কিছু কবুল করে নেন। এর বিনিময়ে খানদান বংশধরকে মাফ করে দেন, অভাব দূর করে দেন, ঋণ মুক্ত করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আল্লাহ রমজানকে কদর করবার তৌফিক দান করেন। এতেকাফ আপনি নসিব করিয়েন, সবে কদর আপনি নসিব করিয়েন। আল্লাহ আপনি দয়া করেন, আপনি মেহেরবানি করেন। কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, বাবা চাচাদেরকে গুনাহ থেকে বাঁচবার তৌফিক দেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ আমার একটা একটা মুসল্লিকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ কত মুসল্লি আমার চোখের সামনে ভাসতেছে, যা আল্লাহ আমি তো কতজনের জানাজা পড়াইছিলাম মাওলা। আল্লাহ আপনি সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, আমাদের আব্বা আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ অসুস্থ বিমারি যারা সকলকে শিফা করে দেন। আয় আল্লাহ আমার আব্দুল হাকিম ভাই অসুস্থ, আল্লাহ শিফা করে দেন। আল্লাহ মধু মেম্বার সাহেবকে, আল্লাহ হাজি সাহেবকে শিফা করে দেন। আল্লাহ তার সন্তানদেরকে শিফা করে দেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ কম বেশি সকলেই অসুস্থ হয়ে মাওলা, আল্লাহ যার যত রোগ ব্যাধি আপনি মুক্ত করে দেন। আল্লাহ এই মসজিদ প্রথম দিন থেকে এই পর্যন্ত জায়গা জমি টাকা পয়সা যে যখন যত খেদমত করেছে করছে, সব আপনি কবুল করে নেন। সকলকে আপনি মাফ করে দেন। যারা কবরবাসী তাদেরকেও মাফ করে দেন। আল্লাহ আমাদের সকলের উপরে রহম করম করেন। আল্লাহ আমাদের রোজা, ইফতার, সাহারি, তারাবি সব আপনি কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহ অনেক প্রবাসী দোয়া চেয়েছে, আল্লাহ সমস্ত প্রবাসীদেরকে মাফ করে দেন। মা বোনদেরকে আল্লাহ মাফ করে দেন, আবেদা সালেহা হিসাবে কবুল করেন। ছোট্ট মাসুম বাচ্চাদেরকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসাখানা আপনি কবুল করে নেন মাওলা। আল্লাহ আর যেন বন্ধ না হয় মাওলা, আর যেন বন্ধ না হয়।
আর যেন বন্ধ না হয়, আর যেন বন্ধ না হয়। আল্লাহ কোরআনের এই ঘর আপনি চালু রাখেন মাওলা। আল্লাহ আরো ছাত্র মিলায়া দেন, আরো উস্তাদ মিলায়া দেন, মহল্লাবাসীর দিল মাদ্রাসার সাথে ঝুঁকায়া দেন, মহল্লাবাসীকে দান সাদাকা করার তৌফিক দান করেন, মাদ্রাসা কায়েম করে দেন, দায়েম করে দেন। আল্লাহ আমরাও যেই মাদ্রাসা গড়ার স্বপ্ন দেখছি, আল্লাহ আমাদের সেই মাদ্রাসা আপনি কবুল করে নেন। মাদ্রাসার জায়গার জমির টাকা পয়সার হস্তে ইন্তজাম আপনি করে দেন। আপনি চাইলে সব হবে রে মাওলা, আপনি না চাইলে কিছুই হবে না রে মাওলা। আল্লাহ যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন, অভাব দূর করে দেন, সংসারে মিল মহব্বত শান্তি রহম করম করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ না পড়ে কেউ যাবেন না, অন্য কোথাও নামাজ পাবেন না। এজন্য প্রত্যেকেই নামাজ পড়ে অবশ্যই যাবেন ইনশাআল্লাহ। قدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 4 মার্চ 2026 রোজ বুধবার পবিত্র মাহে রমজানে রোজা অবস্থায় বিবারিয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলাধীন ঐতিহ্যবাহী ফরদাবাদ বাজার জামে মসজিদের আজকের এই বাৎসরিক মাহে রমজান উপলক্ষে তাফসীরুল কোরআন ও ইফতার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মূলত আমি যখন জুমার নামাজ এই মসজিদে পড়াইতাম তখনই আমরা রমজান মাসে এই ধারাবাহিক প্রতি রমজানে এই মাহফিলটার আয়োজন করেছিলাম। কখনো 3 দিন, কখনো 2 দিন, কখনো 1 দিন, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ 1 দিন হলেও এখনো পর্যন্ত চালু আছে। আলহামদুলিল্লাহ। কোনো আমল চালু থাকার মধ্যে অনেক বরকত। নিয়মিত ধারাবাহিকভাবে যখন সেটা চলে, কম হোক কিন্তু ধারাবাহিকতা আছে, আল্লাহ তাআলার নিকট ওই আমলটা অনেক বেশি মহব্বতের এবং প্রিয়। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল। আল্লাহ তাআলার নিকট অনেক বেশি মহব্বতের, অনেক বেশি প্রিয় ওই আমল যা নিয়মিত করা হয়।
যদিও কমই হোক। এজন্য আলহামদুলিল্লাহ আমাদের এই মাহে রমজানের এই তাফসীর আমরা ধারাবাহিকভাবে যেন চালু রাখতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মাহে রমজান আলহামদুলিল্লাহ মাওলানা সাহেব লম্বা সময় কথা বলতেছিলেন, আমি অনেকটুকু শুনেছি। আল্লাহ তাআলা ওনার ওই কথাগুলোর উপরেও আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। রমজান মাস আমরা আলহামদুলিল্লাহ সবাই গুরুত্বের সাথে কম বেশি অন্যান্য সময়ের চাইতে ইবাদত আমল একটু বেশি করে থাকি। এটা একটা রমজানের বৈশিষ্ট্য, রমজানের একটা বিশেষত্ব। রমজানের আবহাওয়া, রমজানের পরিবেশ মনে হয় যেন ইবাদত আমলের জন্য খুব অনুকূল, আল্লাহরই কুদরত। রমজানের চাঁদ উঠলেই মনে হয় যেন ভিন্ন বাতাস, ভিন্ন আবহাওয়া পৃথিবীতে শুরু হয়। ফলে একেবারে পাষাণদিল মানুষ, গাফেল মানুষ, তারাও ইবাদত আমলের দিকে ঝুঁকে, মানসিকতা বাড়ে। এই জন্য আল্লাহ তাআলা রমজানকে আলাদাভাবেই ইবাদত আমলের জন্যই সাজাইছে এবং নিজের হাতে সাজাইছে। 11 মাসের চলমান যে আমল, আল্লাহর ইবাদত সারা বছরের, সেগুলো তো আছেই, তো অতিরিক্ত স্পেশালি আরো 6টি বিশেষ আমল দ্বারা আল্লাহ তাআলা রমজানকে বিশেষভাবে সাজিয়েছে। 1 নাম্বার হলো পূর্ণ 1 মাস রোজা, 2 নাম্বার হলো পূর্ণ 1 মাস তারাবি, 3 নাম্বার হলো পূর্ণ 1 মাস ইফতার, 4 নাম্বার হলো পূর্ণ 1 মাস সাহারি, মানে ওর রাত্রে যে খাবার খাই সাহারি, এটাও ইবাদত। 5 নাম্বার হলো শেষ 10 দিন, মানে শেষ দশক, এতেকাফ। 6 নাম্বার হলো শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে শবে কদরের তালাশ, শবে কদরের আশায় ইবাদত। এই কয়টা হইল? এই 6টা। এই 6টা নতুন আমল। গত 11 মাসে যে ইবাদত, 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, তাহাজ্জুদ নামাজ, মাগরিবের পরে আওয়াবিন নামাজ, সকালবেলার এশরাকের নামাজ, এরপরে গত 11 মাসের জিকির, কোরআনুল কারীমের তেলাওয়াত, দান, সাদাকা, আল্লাহর রাস্তায় খরচ করা, যাবতীয় গুনাহ থেকে বাঁচা, এগুলো তো আপন জায়গায় বহাল আছে। মানে এগুলোর হুকুম তো কি যেমনে আছে, এটা আছেই, এখনো আছে। আর অতিরিক্ত এই 6টি আমল দিয়ে আল্লাহ তাআলা ইবাদত এর মাধ্যমে রমজানকে সাজাইছে। তাহলে এর দ্বারা এই কথা স্পষ্ট, আল্লাহ তাআলা বান্দার কাছে রমজান মাসে প্রত্যেকটা বান্দার কাছে আল্লাহর চাওয়া যে তার জীবনে যেন গত 11 মাসের চাইতে রুটিন, তার জীবনের রুটিনটা ভিন্ন হয়। অর্থাৎ গত 11 মাস ঘর সংসার, বাজার, ব্যবসা, চাকরি, উপার্জন, আমার জীবনের চলাফেরা, কাজকর্ম যেমন ছিল, আমার যেন রমজান মাস আসলে বোঝা যায় যে আমি একটু ভিন্ন প্রস্তুতি নিয়েছি। অর্থাৎ রমজান উপলক্ষে আমি আমার দুনিয়াবি ব্যস্ততা কমাই দিলাম, আখিরাতের ব্যস্ততা বাড়াই। আগের চাইতে আমি বেশি কোরআন তেলাওয়াত করব, আগের চাইতে বেশি জিকির করব, আগের চাইতে বেশি দোয়া করব, আগের চাইতে আগে আগে মসজিদে আসবো, নামাজ পড়বো, ইবাদত করবো, আল্লাহর ইবাদতের মধ্যে গুনাহমুক্ত থাকার মধ্যে জীবনটা কাটাবো। এটা আল্লাহ তাআলা বান্দার কাছে চায় এবং আমাদের জন্য এটা উচিত।
হাদিসের মধ্যে আছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। রমজানের শেষ দশক এত বেশি পরিমাণ মেহনত নবী করতেন যা তিনি সারা বছর করতেন। তাহলে সারা বছর নবীজি ইবাদত আমলের জন্য যতটা মেহনত করতেন, রমজানের শেষ দশক তার চাইতে বেশি, দ্বিগুণ, অনেক বেশি পরিমাণ মেহনত করতেন। এক কথা মানে সব কিছুর ক্ষেত্রে, ইবাদত, নামাজ, জিকির, তেলাওয়াত, রোজা, তারাবি, সব কিছুর ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত আমলের মাত্রা বাড়াইতেন, প্রচন্ডভাবে বাড়াইতেন। রমজানের চাঁদ উঠবার সময় হইলে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের একদম শুরু লগ্নে যখন চাঁদ উঠবে, শাবান মাসের শেষ দিন, লম্বা সাহাবাদের সামনে রমজানের গুরুত্বের উপরে খুতবা দিতেন, বয়ান করতেন, নসিহত করতেন এবং বলতেন, সর্বপ্রথম যে শব্দটা বলতেন নবী, যে তোমাদের মাথার উপরে কাদ আযাল্লাকুম শাহরুন আযীম, একটা মহান মাস, শ্রেষ্ঠতম মাস তোমাদের মাথার উপরে ছায়া বিস্তার করছে, অর্থাৎ আগমন করছে। এই এক কথাই বলছেন, শাহরুন আযীম। নবীজি বলছেন তোমাদের সামনে আসতেছে, আগমন করতেছে একটি শ্রেষ্ঠতম সুমহান মাস, শাহরুন আযীম। শাহরুন আযীম কোরআনুল কারীমের মধ্যে নির্দিষ্ট কিছু জিনিসের ক্ষেত্রে আল্লাহ আযীম শব্দ ব্যবহার করছেন। যেমন কোরআন, এটার ব্যাপারে আল্লাহ বলছেন যে কোরআনুন আযীম। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, এইটার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনার জীবন, আপনার আখলাক, আপনার জিন্দেগি সর্বশ্রেষ্ঠ, কোরআন সর্বশ্রেষ্ঠ, আল্লাহ নিজে সর্বশ্রেষ্ঠ। ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, আল্লাহ নিজে আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম, এই যে আমরা বলি, আল্লাহকে বলি। তাইলে আরবি ভাষায় অনেকগুলো শব্দ দিয়ে বড়, মহান, শ্রেষ্ঠ বুঝায়। তন্মধ্যে সবচেয়ে বেশি পূর্ণাঙ্গ বুঝায় এলে এই শব্দটা দিয়ে, আযীম। আযীমের চাইতে বড় কিছু নাই। তাহলে আল্লাহ তাআলা কোরআনকে যেমন বলছেন আযীম, নিজেকে বলছেন আযীম, ঠিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসকেও বলছেন আযীম। কাদ আযাল্লাকুম শাহরুন আযীম, রমজান সর্বশ্রেষ্ঠ মাস, আযীমুশ শান মাস। আমরা বলি অনেক সময় এই শব্দটা, আযীমুশ শান মাহফিল, মানে অনেক মর্যাদাবান মাহফিল। তো রমজান মাসও আযীমুশ শান মাস, অনেক বেশি মর্যাদাবান মাস। এজন্য প্রথম কথা এটা মনে রাখতে হবে, রমজানকে আল্লাহ তাআলা স্পেশালি সাজাইছেন, অতিরিক্ত ইবাদত দিয়ে সাজাইছেন। রমজান মাসকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ মাস হিসাবে উল্লেখ করেছেন। অতএব এই সব কিছুর দ্বারা মাকসাদ কি, মানে কেন রমজানকে আল্লাহ শ্রেষ্ঠ মাস বানাইলেন, কেন নবীজি রমজানকে শ্রেষ্ঠ মাস বললেন, কেন রমজান মাসে আল্লাহ তাআলা অতিরিক্ত আরো 6টি ইবাদত সারা বছরের ইবাদতের সাথে আরো দিলেন, এই সব কিছুর মাকসাদ হলো একজন ইমানদার বান্দা, একজন মুসলিম বান্দা, সে মুত্তাকি হবে, তাকওয়া অর্জন করবে। আর তাকওয়া অর্জন করিলেই তার ঠিকানা জান্নাত হবে। মূলত আল্লাহ তাআলা
আমাদের কাছ থেকে এটা চেয়েছে। একজন মানুষের জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিস জরুরি, বাধ্যতামূলক। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো তাকওয়া। এই দুই জিনিস বুঝাইয়া না দিলে জান্নাতে যাওয়া যাবে। জান্নাতে যাওয়ার জন্য এই দুই জিনিস লাজেম। কি কি বলেন? এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো, এই দুই জিনিস লাজেম। ঈমান এবং তাকওয়া, এই দুই জিনিসের বিনিময়ে জান্নাত। এই দুই জিনিসের বিনিময়েই জান্নাত। ঈমান কি? ঈমান আপনারা বুঝেন। ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাটা এক নাম্বার দিলের মধ্যে শতভাগ বিশ্বাস করা, দুই নাম্বার জবানে উচ্চারণ করা, তিন নাম্বার এই কালেমা আমার কাছে যা চায় সারা দেহ দিয়ে তা বাস্তবায়ন, তিনটা একসাথ করা, এটা ঈমান। দিলের মধ্যে তাসদীক, বিশ্বাস করা, জবানে উচ্চারণ করা, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমলের মাধ্যমে ঈমানের দাবি পূরণ করা। লা ইলাহা ইল্লাল্লাহ, মনে করেন এ কথার অর্থ হলো যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া আর কোনো ক্ষেত্রে চাওয়া পাওয়া, নিজের প্রাপ্তি, নিজের বন্দিগি, নিজের ইবাদত, নিজের মাথা ঝুঁকানো, নিজের গোলামি, নিজের দাসত্ব, সকল কিছুই আল্লাহর জন্য। তো এক্ষেত্রে আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে খেয়াল করতে হবে ঈমানে ক্ষতিগ্রস্ত হয়, আল্লাহর প্রতি একত্ববাদ ক্ষতিগ্রস্ত হয়, এরকম কিছু করা যাবে, তাইলে আমার ঈমান ক্ষতিগ্রস্ত হবে, পূর্ণাঙ্গ হবে। এই জন্য আমরা সবসময় এটা বলি যে আপনার সেজদা এটা শুধুই আল্লাহর জন্য, শুধুই আল্লাহর জন্য। ফলে কোনো অবস্থা, কোনো যুক্তিতে মাথা কপাল বিশেষ করে কারো সামনে ঝুঁকানো, কোনো মাজারে, কোনো পীরের পায়ে, কোনো আপনার মাজারের দেওয়াল ওয়াল, কোনো কিছুর মধ্যে এরকম কপাল লাগানো, এটা সম্পূর্ণভাবে শিরক। এই ব্যক্তির নিশ্চিত ঈমান ক্ষতিগ্রস্ত, এতে কোনো সন্দেহ নেই। বুঝছেন না? ঈমান জান্নাতে যাওয়ার জন্য বিশুদ্ধ রাখা জরুরি। লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করা, শুধু এই বাক্য এতটুকু না, এটার তিনটা কথা। এক হলো হৃদয়ে ধারণ করা, দুই হলো জবানে উচ্চারণ করা, তিন নাম্বার হলো সারা দেহের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা এই কথা যা দাবি করে ওইটা বাস্তবায়ন করা। এই তিনটা মিললে হয় ঈমান। ঈমান আল্লাহর উপরে সকল অবস্থাতে, আমার দুনিয়ায় সুখ দুঃখ আনন্দ বেদনা, আমার চাওয়া পাওয়া পেরেশানি অস্থিরতা, আস্থা রাখতে হবে শুধু আল্লাহর উপর। কার উপরে? শুধুই আল্লাহর উপর। বিশ্বাস করতে হবে যে আমার সব প্রয়োজন পূরণ করে আল্লাহ। হাজত রাওয়া, মুশকিল কুশা সব আল্লাহ। আমার প্রয়োজন পূরণকারী কে? সব তিনি। এটা খুব বারবার বোঝা করা, বারবার খেয়াল করা যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ এই দাবির ব্যতিক্রম আমার দ্বারা কিছু হচ্ছে কিনা, তাইলে কিন্তু মুশকিল। এক মানুষ যদি ওমান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা, আল্লাহ তাআলা বলছে যে আল্লাহর সাথে শিরিক করবে তাকে যেন আসমান থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, মানে মাথা তুলে যেন আছাড় দিছে। তো তাকে ঠিক শিরিক করলো 1 সেকেন্ডের মধ্যে, ও যেন আল্লাহ তাআলার কাছ থেকে 1 মিনিটে যেন 7 আসমান থেকে তাকে মাটিতে ছুঁড়ে মারছে। যা, আমাকে যেহেতু বাদ দিলাম, এই জন্য হাদিসের মধ্যে আছে
আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই সমস্ত বান্দা যারা শিরিক করছে তাদেরকে বলবে যে আজকে তোমরা যাদের জন্য করেছিলে তোমরা আজকে তাদের কাছ থেকে তোমাদের বিনিময় বুঝে নাও, বুঝে নাও। খুঁজে দেখো তারা এখানে আছে হাসরের মাঠে, যে যাকে ভরসা করছিলা, পাথর হোক, মূর্তি হোক, ব্যক্তি হোক, যাকে যে নির্ভর করছিলা, যার উপরে, তার থেকে তোমরা বিনিময়, তার থেকে খুঁজে নাও। ফানজুরু হাল ইনদাহুম জাযা, দেখো গিয়ে তাদের কাছ থেকে কোনো বিনিময় পাও কি, দেখো তো কোনো বিনিময় পাবে। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের দিন উহশুরুল লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফেরেশতাদেরকে বলবেন প্রত্যেক পাপীকে আরো দুইজন সহ একত্র করো। এক, পাপীকে। দুই, এই পাপ কাজে তার সঙ্গী যে ছিল সেই সঙ্গীকে। তিন, এই পাপ কাজ করতে গিয়ে সে যার উপরে নির্ভর করেছে তাকে। এই তিনজনকে একসাথ করো, পাপীর সঙ্গী এবং সে যার উপরে ভরসা করে নির্ভর করে আমি আল্লাহকে বাদ দিয়ে শিরিক করেছে, গুনাহ করেছে, পাপ করেছে, তাকে একসাথ করে এই তিনজনকে একত্রে জাহান্নামের রাস্তা দেখায়। ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, তিনজনকে জাহান্নামের পথ দেখায়। কঠিন, তুই কোনো চিন্তা করিস না, আমি আছি, শুধু ফিট সোয়াইয়ালা, হ্যাঁ, যা দরকার আমি, পুলিশ মামলা এগুলো আমি দেব। এই যে নির্ভরতা দিয়ে দিয়ে যারা সন্ত্রাসী পালে, সাদাবাজ পালে, ক্যাডার পালে, মাস্তান পালে, এই নাফরমানগুলো কি হবে? এদের পাপের অন্যায় করতে গিয়ে এরা নির্ভর করছে এই ব্যক্তির উপর। কিয়ামতের দিন তাকেও একসাথ করে জাহান্নামে পাঠায় দেবে। নাউযুবিল্লাহ। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন মা লাকুম লা তানাসাবুন বাল হুমুল ইয়াওমা মুস্তাসলিমুন। কিয়ামতে আল্লাহ তাআলা তাদেরকে একত্রে ফেরেশতাদেরকে বলবে পাপীর সঙ্গী এবং সে যার উপরে ভরসা করত তাকে একসাথ করে দাঁড় করাও। আমি আল্লাহ জিজ্ঞেস করব, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন তুই পাপ করলা কেন, তুমি তাকে সহযোগিতা করলা কেন, তোমার উপরে সে ভরসা করলো কেন। আরে কোরআনুল কারীমের মধ্যে আছে ঈসা আলাইহিস সালামকে পর্যন্ত আল্লাহ জিজ্ঞেস করবে যে তোমাকে যে তারা আল্লাহর পুত্র বলছে, খ্রিস্টানরা শিরিক করলো আমি আল্লাহর সাথে, তোমারে বলছে আল্লাহর বেটা, তুমি বলছো কিনা বলো। কোরআন শরীফ আছে। ঈসা আলাইহিস সালাম বলবে রব্বুল আলামিন আমার 24 ঘন্টা আমি হায়াতে যতক্ষণ ছিলাম আমি ভেতরে কি বলছি, বাইরে কি বলছি, আমি জবানে কি বলেছি, আমার কলিজার ভিতরে কি ছিল আপনি সব জানেন। আপনি জানেন মাওলা, আপনি সাক্ষী। আমি আপনাকে সাক্ষী রেখে বলতেছি আমি একবারের জন্য আমার অন্তরে কিংবা জবানে আমি তাদেরকে কোনোদিনও বলি নাই এমন কথা। তারা সম্পূর্ণ আমার উপরে মিথ্যা অপবাদ করছে। তাহলে কি বুঝালো? খুদ ঈসা নবীকে পর্যন্ত আল্লাহ জিজ্ঞেস করেন যে আপনি উত্তর দেন, আপনি জবাব দেন। এজন্য শিরিক থেকে বাঁচা এবং এই কথাটাও খেয়াল করা যে আমার উপরে ভর করে কেউ যেন গুনাহ না করে, আমার উপরে ভরসা করে, আমার উপরে নির্ভর করে কেউ যেন গুনাহ না করে। আমি গুনাহ করব না, আমি গুনার সঙ্গী হব না, এবং আমার উপরে নির্ভর করে কেউ গুনাহ করতে পারবে না।
চেষ্টা করতে হবে, এটা খেয়াল করা চাই, নয়তো এই তিনজনই জাহান্নাম। আল্লাহ বলবেন মা লাকুম লা তানাসারুন, এই তিনজনকে আল্লাহ বলবে যে কি হলো তোমাদের, তোমরা একজন আরেকজনকে সাহায্য করছো না কেন? দুনিয়াতে না তোমরা সাহায্য করছিলা, এখন করো, এখন আযাব থেকে একজন আরেকজনকে বাঁচাও, এখন একজন আরেকজনকে জাহান্নাম থেকে বাঁচাও, এখন একজন আরেকজনের পক্ষ হয়ে আমি আল্লাহর কথার জবাব দাও, বলো। তো বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন, আল্লাহ বলে বরং সকলেই আমি আল্লাহর কথার সামনে, জিজ্ঞাসার সামনে মাথা নুয়ে থাকে। পাপী, পাপীর সঙ্গী, পাপ কাজে যার উপরে নির্ভর করছে, কেউই কোনো জবাব দিতে পারবে? কোনো জবাব দিতে? তাহলে ঈমান জরুরি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার এই দ্বিতীয় অংশ না, এই অংশের দাবি হলো আমার কাছে যে আমার মাথার চুল থেকে পায়ের নখ, আমার জিন্দিগি, আমার ঘর, আমার সংসার, আমার জীবন চলার সবকিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক, নবীজির তরিকা মোতাবেক, নবীজির তরিকা মোতাবেক। বাস্তবতা হলো আরবিতে একটা কথা বলে মা লা ইউদরিকু কুল্লু লা ইয়াতরুকু কুল্লু, যেটা তুমি সবটা করতে পারবা না সেইটা তুমি সবটা ছেড়ে দিবা না। অর্থাৎ আমি এত কিছু হুজুর আমরা পারবনি, অতএব সমাধান কি? সমাধান হলো কিচ্ছুই না করা, এটা নিয়ে সমাধান। এই আমাদের সমস্যা যে হুজুর আপনারা তো অনেক কিছু বলেন, সব কি আর আমরা পারবনি, এই কথা বইলা উনি কিছুই করেন। নিয়ম তো এটা, নিয়ম তো হলো তোমার দ্বারা যদি পুরাটা নাও হয় কিছু করো। এই জন্য আমি সব সময় এটা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমাদের প্রত্যেকের জন্য লাজিম। আমরা প্রত্যেকের একটা একটা করে চেষ্টা করা উচিত যে একটা একটা সুন্নত নতুন আর কি হইতে পারে আমার জীবনে আনা, আমার জীবনে আনার চেষ্টা করা। এই হুজুররা বলে, আমরা শুধু শুনি, ওয়াজ শেষ হয়, মুনাজাত হয়, বিরিয়ানি দেয়, জিলাপি দেয়, আমরা আবার আমাদের মতো। এ তো অসভ্যতা, এ তো গাদ্দারি, এ তো সীমালঙ্ঘন। আপনি পারতেন, আপনি মিসওয়াক করতে পারতেন, আপনি সব কাজ ডান দিকে করা, বাম দিকে করা, কোনটা কিভাবে, এটা পারতেন। আপনি 10টা সূরা শিখতে পারতেন, আপনি 10টা দোয়া শিখতে পারতেন। আমাদের ভিতরে কোনো মানসিকতাই নেই, অথচ মুমিন, অথচ মুসলমান, অথচ ইমানের দাবি এটা যে অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা অন্তরে দৃঢ় বিশ্বাস করা, জবানে উচ্চারণ করা এবং নিজের সারা দেহের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমলের মাধ্যমে বাস্তবায়ন করা। সেটা কখন হবে? বয়স্ক মানুষেরও একই হালাত, জোয়ান মানুষেরও একই হালাত। সবার কথা হলো একটা, যে নতুন করে কিছু আর করব না, যেটা যেমনে আসি এমনি এমনি মরে যাবে। আসলে এটা মুমিন মানেই হলো যে প্রতিদিন আমল বাড়ায়, আমল বাড়ায়, প্রতিদিন আপনি ফিকির করেন, অল্প অল্প করে বাড়ান, একটা একটা সুন্নাত শিখেন, একটা একটা আমল শিখেন, একটা একটা বন্দিগি বাড়ান, নেক আমল বাড়ান। আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা। তিনি বলতেন যে শোনো, প্রতিদিন দুনিয়া তোমার পিছনে যায়, প্রতিদিন আখিরাত তোমার সামনে আসে। প্রতি ঘন্টা যাচ্ছে তো দুনিয়া যাচ্ছে, আখিরাত সামনে আসছে। ফাকুনু আবনা আখিরা ওয়ালা তাকুনু আবনা দুনিয়া। অতএব হে আল্লাহর বান্দা,
তুমি আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হও। অর্থাৎ দুনিয়ার পরিচয়ে লোকটা একজন রাজনীতিবিদ, লোকটা একজন ব্যবসায়ী, লোকটা একজন চাকরিজীবী, লোকটা একজন ক্ষমতাধর, লোকটা একজন দোকানদার, লোকটা একজন ইঞ্জিনিয়ার, লোকটা একজন ডাক্তার, লোকটা একজন চিকিৎসক, ইত্যাদি ইত্যাদি যাই বলেন, এগুলো দুনিয়ার পরিচয়। তিনি বলেন না, তুমি আখিরাতের পরিচয় হও, মানে লোকে যেন বোঝে বা তোমার ভিতরে যেন এটা হয় যে লোকটা নামাজ, লোকটা চরিত্রবান, লোকটা দিনদার, লোকটা ইনসাফগার, লোকটা হালাল হারাম মাইনা চলে, লোকটা পাক নাফাক মাইনা চলে, লোকটার ভিতরে জিকির আছে, এই লোকটার ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াতের জজবা আছে, এই লোকের ভিতরে আখিরাতের ফিকির আছে, কবরের ভয় আছে, জাহান্নামের ভয় আছে। এই যে আপনার কথাবার্তা, চলাফেরা, আচরণ, লেনদেন দ্বারা যেন এটা বোঝা যায়। আমার একজন আপনজন আছে, বড় ব্যবসায়ী, বাজারে নাম করা ব্যবসায়ী। উনি বলছেন যে গত 27 বছরে আমি এই ব্যবসা করতে গিয়ে কোটি কোটি টাকার ব্যবসা, কিন্তু 27 বছরের ভিতরে কোনোদিন কোনো ওয়াক্ত নামাজ জামাত মিস হয়েছে, উনি বলেন যে আমার মনে হয় কোনোদিনও মিস হয়। এই রোগ শোক অসুখ ব্যারাম কোন কিছুতে মিস হয়, আল্লাহ করাইছে, বেঁচে আছেন এখন। তাইলে আমি প্রথম বললাম আখিরাতের জন্য, জান্নাতের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য ঈমান জরুরি। প্রথম কি জরুরি বলেন? ঈমান জরুরি। ঈমানের দুইটা অংশ, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর দাবি কি? লা ইলাহা ইল্লাল্লাহর দাবি হলো জীবনের সব ব্যাপারে আল্লাহকে মানা, আল্লাহর উপরেই নির্ভর করা, আল্লাহর দিকেই ফিরে যাওয়া, আল্লাহর কথাই মনে পড়া, আল্লাহর কথাই মনে পড়া। সুখ হোক, দুঃখ হোক, আনন্দ হোক, বেদনা, চাওয়া পাওয়া, প্রত্যাশা সব আল্লাহর কাছে। আল্লাহর কাছে, আল্লাহই আল্লাহ, তিনি ছাড়া আর কেউ নেই। সুখের বেলায়ও আর কেউ নেই, দুঃখের বেলায়ও কি নাই, দিলেও আল্লাহ ছাড়া কেউ নাই, না দিলেও আল্লাহ ছাড়া কেউ, আল্লাহই। আর 2 নাম্বার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে জীবনের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা একটা একটা করে আমাদের জীবনের মধ্যে আনা। এই লাইটটা বন্ধ করে যাচ্ছে, আমার একেবারে চোখে পড়ে। জি, তো এটা দরকার আমাদের। তাহলে আমরা 1 নম্বরে হলো ঈমান আমাদের জরুরি। আমরা চেষ্টা করব আমার ঈমানের মধ্যে যেন কোনো শিরিক না হয়, আমার ঈমানের মধ্যে যেন কোনো খেলাফে সুন্নাত না। প্রতিনিয়ত দেখেন, চেষ্টা করা উচিত। আমি সব সময় বলে গেছি আপনাদের এখানে, আমি 10 বছর ছিলাম, 10 বছর আমি চিৎকার করে গেছি মুসল্লিদেরকে। কাজেই মনে রাখেন, হাসরের ময়দানে কোনো নয়ছয় করবেন, কবরে গিয়া কোনো রকম লুকোচুরি করবেন যে শুনি নাই, বুঝি নাই, জানি নাই, এটা বলতে পারতেন। আমরা উলামায়ে কেরাম আপনাদের কাছে বিস্তারিত বারবার বলেছি যে কোনোভাবে যেন ঈমানের মধ্যে শিরিক না হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের খেলাফ জীবন যেন না। আপনারা যদি কদর কোনোভাবেই না করেন, সেটা আপনাদের বিষয়। আমরা বলছি আপনাদের, আজও বললাম যে আপনাদের প্রত্যেকের দায়িত্ব চুল, চেহারা, লেবাস, পোশাক, চলাফেরা, পেশাব পায়খানা, ঘুম, আহার, নিদ্রা, বাজার, সংসার, উপার্জন, প্রত্যেক ক্ষেত্রে নবীজির সুন্নত আছে, নবীজির তরিকা আছে। এটা কি জেনে নাও এবং ওই অনুপাতে একটু একটু করে হইলেও নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
সুন্নাত মোতাবেক একটি আমল, অসংখ্য অগণিত বিদআত মন গড়া নিজের থেকে চালু করা তার চাইতে হাজার কোটি গুণ বিদআত চালু করার চাইতে উত্তম সুন্নাত মোতাবেক একটা আমল। একেবারে বাম পাও দিয়া মসজিদে আরে বাথরুমে প্রবেশ করা এটা সুন্নাত। এইটার দাম সুন্নাতের ব্যতিক্রম, লক্ষ কোটি আপনার মেহনত, যেটা সুন্নাত না, নবীজির তরিকার সাথে মিলে না, এইটার চাইতে এটার দাম বেশি। এই বাম পাও দিয়া বাথরুমে ঢুকে এটার দাম বেশি, কারণ এটা সুন্নাত। এটা সুন্নাত। নামাজের সালাম ফিরাইয়া, 5 ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফিরিয়ে 3 বার আস্তাগফিরুল্লাহ এটা পড়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই 3 বার বলা, এই সময় এইটার দাম ওই কাবা শরীফের ইমাম লক্ষ বছর দোয়া মুনাজাত করার চাইতে বেশি। কারণ এটা হলো উনার দোয়া, আর এটা নবীজির সুন্নাত। এটা নবীজির সুন্নাত, এটার দাম বেশি। আপনার হুজুর ইমাম সাহেব, আপনার খতিব সাহেবের বাংলা মুনাজাত একেবারে সুর দিয়া মনে করে হোতাইয়া লাগে, আপনি বুঝেন না? আপনার এখানে কান দাইয়া বাসাইয়া লাগছে, কান দেখাইতে কালে নামাই দিচ্ছে। কিন্তু এই সব কিছুর চাইতে আপনার এই দাম বেশি। 3 বার ইস্তিগফার, কেন এটা কে পড়ছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানাজার নামাজে 3য় নম্বর তাকবীর দিয়া মাইয়িতের জন্য যে দোয়াটা পড়ে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই দোয়া এটার দাম খোদার কসম ওই জানাজার সালাম ফিরাইয়া সারা বিশ্বের যত পীর বুজুর্গ ওলি খতিব ইমাম একত্র কইরা আমনের বাপের লেগে মুনাজাত দেওয়া চাইতে 100 কোটি গুণ বেশি দাম এই নামাজের মধ্যে দোয়া। এটা 1 কোটি গুণ বেশি দাম, 1 কোটি গুণ বেশি, 100 কোটি গুণ বেশি। পৃথিবীর সমস্ত পীর বুজুর্গ বাইটটা আমনের বাপের কবর দিয়ে দিলেও তার চাইতে দাম। কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? কথা বলেন না? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এটা কে পড়ছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দাম, আপনি এটা পারেন, আপনি এটা শিখেনও না, আপনার কোনো মানসিকতা নাই। হুজুর মুনাজাত দেন, হুজুর মুনাজাত দেন, হুজুরের মুনাজাত ব্যস্ত কেবল এটা নিয়ে ঝগড়া করে, এটা নিয়ে কাজ্জা করে, এটা নিয়ে দলাদলি করে, ফতুয়া দেয়। আশ্চর্য কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়ছেন, এটা পড়েন, এটা পড়েন। যারা মক্কা মদিনায় আপনার প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে জানাজা হয়, মসজিদে হারামে, মসজিদে নববীতে নাকি প্রতি ওয়াক্তের পরে ওই ওনারা জানাজার এই 3য় তাকবীর দিয়া যে দোয়াটা পড়ে, এরা অনেক লম্বা দোয়া পড়ে। আমরা এখন যেটা পড়লাম এটা ছাড়াও আরো দোয়া আছে নবীজি পড়ছেন, সেগুলোও পড়ে, কিন্তু সেটা নামাজে পড়ে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানের দোয়া, আল্লাহুম্মা গফিরহুম ওয়ারহামহুম ওয়া ওয়াসসি' মুদখালাহুম ওয়া আকরিম নুজুলাহুম ওয়াগসিলহুম বিমাইস সালজ কামা ইউনাক্কা আত-থাওবুল আবয়াদ মিনাদ দানাস। এর মানে দোয়া করে। এজন্য সুন্নাতের দাম বেশি। মূল কথা হলো আমি এটা বুঝাইতে চাই, সুন্নাতের কি বেশি? সুন্নাতের মর্যাদা বেশি, সুন্নাতের গুরুত্ব বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ঈমানের পরে একজন বান্দার এই দ্বিতীয় জান্নাতে যাওয়ার জন্য যেটা জরুরি সেটা হলো তাকওয়া।
সেটা হলো কি বলেন? তাকওয়া। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার মুমিনকে, একটা কথা বুঝবেন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা শরীয়তের বিধান বিস্তারিত বলছেন, কিছু আদেশ করছেন, কিছু নিষেধ করছেন। এই তো দুই রকম, কিছু হলো আল্লাহর আদেশ করো, কিছু হলো ছাড়ো। এটাই শরীয়ত, এটাই ইবাদত, এটাই আমল, এটাই আমলে সালেহ, এটাই নেক আমল। মানে কি, কিছু করতে হবে, কিছু কি করতে হবে, ছাড়তে হবে। এই দুইটা মিললে যেটা হয় এটারে কয় তাকওয়া। যা করার তা করলে, যা ছাড়ার তা ছাড়লে যা হয়, অর্জন হয় যেটা, এটারে কয় তাকওয়া। এই লোককেই বলে মুত্তাকি, এই লোকেই জান্নাত। সহজ সহজ কথা। আল্লাহ তাআলা পুরা কোরআনুল কারীমের মধ্যে এই কথাটা সংক্ষেপেও বলছেন, বিস্তারিতও বলছেন। সংক্ষেপে বলছেন ইত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো, ইত্তাকুল্লাহ। এটার মধ্যেই ওই সবটা অন্তর্ভুক্ত। তাকওয়া অবলম্বন করো, অথবা আপনি যদি বলেন আল্লাহকে ভয় করো, এই আল্লাহকে ভয় করো এই কথার মধ্যে দুই অংশ। এক, যা পালন করার তা পালন করো, যা ছেড়ে দেওয়ার তা কি